জেলা বিএনপির সেক্রেটারি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা আমাদের এই 11টা বাজারে সমিতির সাথে সহমত প্রকাশ করে আমরা আজকে আপনাদের সাথে উপস্থিত হতে এসেছি। আমরা মনে করি যে কথাটা বলা হয়েছে যে সকাল 8টা থেকে সারাদিন এই বাজারের ভিতরে কোনো ট্রাক ঢুকতে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে যে ট্রাকটা ঢুকে সেটা আনলোড করার জন্য এই যে জায়গাটা নিয়ে বিতর্ক, এটাই আমি মনে করি উত্তম জায়গা। ঠিক আছে, আমি প্রশাসনের সাথে কথা বলেছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি এবং ইউনিও মহোদয়ের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন যে জায়গাটা ওনাদের। আমরা বলেছি যে ঠিক আছে, জায়গাটা আপনাদের এখতিয়ার আছে জায়গা ইজারা দেওয়ার, অবশ্যই আপনাদের এখতিয়ার আছে জায়গা দেওয়ার, কিন্তু এই জায়গাতে যারা লাভবান হবে, দরকার হইলে যেই দামে আপনারা এই 33টা দোকান দিয়েছেন সেই দামেই এই 11টা বাজার সমিতিকে আপনারা এই জায়গাটা ইজারা দেন, যাতে যারা এই জায়গার ব্যবহারে এই এলাকার মানুষ উপকৃত হবে, যাদের দেওয়া এই এলাকার এই যে ট্রাক স্ট্যান্ড সারাদিন এই কি বলে মাছগুলো যে আনলোড হয়, আনলোড করার জন্য যে পানিগুলা বিভিন্নভাবে ছড়ায় থাকে। সকালবেলা আজকে আমার সড়ক বাজারের যারা নেতৃবৃন্দ গিয়েছিলেন আমার বাসায়, তারা বলেছেন যে এই জায়গাটা যদি না হয়, রাস্তার মধ্যে ট্রাকগুলো থাকে, রাস্তার থেকে সারাদিন আবার ট্রাকের মধ্যে পানির মধ্যে মোটরও থাকে, এই মোটরের পানিতে রাস্তা দুর্গন্ধ হয় এবং দোকানের ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়। সেই জন্য এই যে জায়গাটা নিয়ে আমরা কথা বলছি, সেই জায়গায় যদি ট্রাকগুলো থাকে তাহলে তাদের ব্যবসায় কোনো সমস্যা হয় না। আজকে এই জায়গাতে যে ট্রাক স্ট্যান্ড করার দাবি শুধু এই আনন্দবাজারের না, 11টা বাজারের সমিতির দাবি, এবং শুধু তাই না, এখানে যারা ট্রাকের চালক যারা কিংবা ট্রাকের মালিক, তাদেরও দাবি যে এই জায়গাতে ট্রাক স্ট্যান্ড করা হোক। আমি মনে করি যে প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো, অবশ্যই আপনাদের এখতিয়ার আছে ইজারা দেওয়ার, কিন্তু সেই ইজারাটা যাদের জন্য লাভবান হবে, যাদের জন্য এই এলাকার লোকজন দরকার, তাদেরকে আপনারা ইজারা দেন। এই 11টা বাজার সমিতি সমন্বয় করে দরকার হইলে যে টাকা আপনারা পেয়েছেন সেই টাকা দিয়েই তারা এই 20 শতক জায়গা তারা এজারা নেবে। প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা দয়া করে এই 11টা সমিতির প্রতি সম্মান রেখে, এবং আমরাও কিন্তু এই 11টা সমিতির সাথে একত্রতা পোষণ করে বলছি যে পক্ষে আপনারা এই ইজারা দেন। এবং আজকে ইতিমধ্যে 2টা মামলা হয়েছে, তবে একটা কথা ঠিক যে আমি ওনাদেরকে বলেছি যে ওনাদের যদি কোনো কর্মচারী আহত হয়ে থাকে অবশ্যই আমরা এটার নিন্দা জানাই, কারণ সরকারি কর্মচারীদের উপরে হাত তোলা এটা একটা ভীতি বহির্ভূত কাজ এবং নিন্দনীয় কাজ। আমরা এটার নিন্দা প্রকাশ করছি, কিন্তু একই সাথে আজকে যে তাদেরকে এই বাজারের সমিতির যে হয়রানিমূলক করা হচ্ছে, বিশেষ করে গতকাল এই যে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের এই সড়ক বাজারের যে ব্যবসায়ী বা বস্ত্রালয়ের মালিক খোকনকে গ্রেফতার করা হয়েছে। খোকন যে ধরনের ব্যক্তি, সে কখনোই এই ধরনের মারামারির সাথে সম্পৃক্ত হওয়ার সম্পৃক্ত নয়। তারপরে আমাদের দলের অনেক নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, যেটা আমরা মনে করি যে এটা উদ্দেশ্যমূলক। আমরা চাই এই মামলাগুলো প্রত্যাহার করা হোক। আমরা এবং আমাদের যে খোকনকে গ্রেফতার করা হয়েছে তারও মুক্তি আমরা নিঃশর্ত আমরা মুক্তি দাবি করছি। আমরা ইতিমধ্যে আমাদের ডিসি মহোদয় আমার সাথে বলেছেন যে আগামী রবিবার দিন আমাদের কচিমূল্য সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং বাজারের কয়েকজন নেতৃবৃন্দ সহ ওনার সাথে দুপুরের পরে দেখা করলে উনি একটা সমন্বয়ের চেষ্টা করবে। আমরা আশা করি ডিসি মহোদয়ের ক্ষমতা আছে, উনি এটা সমন্বয় করে আমাদের এই 11টা বাজার সমিতিকে মুক্তি দেওয়া হোক। আমি আবারও বলছি যে আমরা আপনাদের সাথে সহমত। আমরাও চাই না যে কোনো ব্যক্তি এসে এই বাজারের দখলদার হোক। এই 11টা সমিতি সমন্বয় করে এই এলাকার এই 20 শতকের তারা দাবিদার হোক, তাদের নামে বরাদ্দ দেওয়া হোক, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করব। ধন্যবাদ।